আপনি কি জানেন যে কনফিডেন্স আসলে কি? সাইকোলজিস্ট মিরাজ হোসেন তিনি বলেছেন, কনফিডেন্স হচ্ছে একটি মাইন্ডসেট। আপনি কি চিন্তা করেন, আপনি কিভাবে চিন্তা করেন, আপনি কিভাবে কমিউনিকেট করেন, কিভাবে আপনি পারফর্ম করছেন, সেগুলোর উপর আপনার কনফিডেন্স নির্ভর করে। কোনো বিষয়ে যদি আপনি পারদর্শী হন, তাহলে কিন্তু আপনি সেই কাজটি খুব নিখুঁতভাবে করতে পারবেন। আপনি যে কাজকর্মগুলো করবেন, তা আপনি আত্মবিশ্বাসের সাথে ভালোভাবেই করবেন। তবে এর মধ্যে কিছু মানুষজন থাকবে ৫ থেকে ১০% যারা আপনাকে ক্রিটিসিজম করবে, আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনা করবে। আপনি যদি সেগুলো জানতেও পারেন, আপনি যদি আসলেই কনফিডেন্স ব্যক্তি হন, তাহলে সেগুলো একটু অ্যাভয়েডই করবেন। কারণ আপনি জানেন ভালো মতোই যে ৯০ থেকে ৯৫% মানুষই আপনাকে সমর্থন করবে। বাকি কয়েকজন মানুষ এরকম থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু এরকমটা হয় যে সে একটা বিষয়ে পারদর্শী নয়, তবুও সে কনফিডেন্স দেখাচ্ছে। আসলে এটা কনফিডেন্স নয়, এটা হচ্ছে ওভার কনফিডেন্স, ফেক কনফিডেন্স। ধরুন আপনি একজন সাইকোলজিস্ট, বাট আপনি ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যায় সেই বিষয়ে মানুষজনকে জ্ঞান দিচ্ছেন। তাহলে সেটা কিন্তু ওভার কনফিডেন্সের মধ্যে পড়বে বা ফেক কনফিডেন্স। এই সমস্ত মানুষদের নিয়ে যারা ক্রিটিসিজম করবে, ফেক কনফিডেন্সওয়ালা মানুষজন তাদের প্রতি অতিরিক্ত রিয়্যাক্ট করবে। যারা কোনো একটা বিষয়ে স্কিলফুল বা এক্সপার্ট, তারা যে সবসময় কনফিডেন্ট নিয়ে বা তারা যে অ্যাকচুয়ালি কনফিডেন্স, সেটা নাও হতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সেই মানুষদের ভিতরে নেগেটিভিটি ভর করে আছে। আপনার সবসময় মনে হয় যে আপনি হয়তোবা এ বিষয়ে পারদর্শী নয়, আপনাকে দ্বারা হয়তোবা সম্ভব নয়। এরকম বিষয়গুলো সেই মানুষগুলোর আসলে ব্রেইনে চলতে থাকে। সাইকোলজির ভাষায় যেটাকে বলা হয় নেগেটিভ অটোমেটিক থট। সেই মানুষগুলোর মাইন্ড ডাইভার্ট করা শিখতে হবে। ধরুন আপনি সেই মানুষগুলোর মধ্যে একজন, আপনি তখন আপনার হাতে চিমটি কাটবেন। চিমটি কাটলে আপনি দেখবেন আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। অথবা সাইকোলজি ভাষায় আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় গ্রাউন্ডিং টেকনিক। সাইকোলজিস্টরা সেই মানুষদেরকে বলে থাকেন যে আপনি ৫টা জিনিস, আপনার চোখের সামনের ৫টি জিনিস আপনি এখন দেখুন। আপনি এখন ৫টি ঘ্রাণ পাচ্ছেন, এরকম বিষয়গুলোর নাম বলুন। আপনি শব্দ শুনতে পাচ্ছেন, এরকম বিষয়গুলোর নাম বলুন। তো এইভাবে মাইন্ড ডাইভার্ট করা শিখতে হয়। তো পরের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে একজন আত্মবিশ্বাসী মানুষ হওয়া যায়, এর ৮টি কার্যকরী স্টেপস, যা আমি সাইকোলজিস্ট মিরাজ হোসেনের থেকে জানতে পারছি।